জায়গাটা একটু হুম, দুর্বল। ওনাদের আরো বুঝাইতে হয় যে ভাই তোমরা অনলাইনে আসো, আসলে তোমার বেনিফিট হবে। আরে ভাই আমার কি বেনিফিট হবে, আমার তো চলতেছে, আমার তো সমস্যা নাই, নানা রকম চিন্তা ভাবনা তাদের। হুম, এত টাকা আমি কেন ইনভেস্ট করব, বা এই এত হুম। সময় কেন ইনভেস্ট করবো, আমি শুধু কাজই করব কাজই করব, এরকম একটা ভাব। ভালো ভালো মার্কেট আছে আমাদের আচ্ছা, তোমার বসুন্ধরাতে, যমুনাতে। এগুলো ভালো তো, এগুলোতে মানে মানুষ যত দিন যায় তত আপডেট হয়। হ্যাঁ। আচ্ছা শোনো, তাহলে তোমার যে এখানে পেমেন্টের যে ব্যাপারটা, বাংলাদেশ টাকা কত টাকা আছে, তুমি কনভার্ট করে দেখছো? না ভাই, কনভার্ট তো করা হয়নি। পেমেন্টের বিষয়টা হচ্ছে কি ভাই, আমার তো ওয়েবসাইট মেনটেন, যেগুলো বলছিলাম যে আপনার বাংলাদেশি টাকায় ধরেন যে 20,000 থেকে অ্যারাউন্ড 30,000-এর মধ্যে করি। কিন্তু আপনার এখানে বেশ কিছু কাজ করতে হয়েছে বলতে, আমাদের স্ট্যাটিক যে সাইটগুলো আছে, আমি আপনার প্রথম যে সাইটের একটা লিঙ্ক দিছিলাম, ওই সাইটটা আমরা অ্যারাউন্ড ওইভাবে সেল করি। বাট আমরা তো এটা নতুন আবার কাস্টমার ক্রিয়েট করছি আপনার জন্য, এবং এটাতে মডার্ন টেকনোলজি ইউজ করছি আমরা, ব্যাকএন্ডটাও স্ট্রং করে হুম। দিছি। তো সেক্ষেত্রে আর কি অ্যারাউন্ড ওই যে ডেপ্লয়মেন্ট ছিল, ডোমেন হোস্টিং সেট আপ, এগুলোর জন্য আর কি একটু মানে বেশি বিল জেনারেট করে ফেলছিল। তারপর আমি কথা বলে ওটা রিডিউস করে নিছি। বাংলাদেশি টাকায় কত আসে আমার খেয়াল করা হয় না, বাট আপনি অ্যারাউন্ড ওই যে যেটা পাঠাইছিলাম আর কি কোটেশন, ওই কোটেশন অনুযায়ী পাঠাইলে হবে, সমস্যা নেই। আচ্ছা, $299। হ্যাঁ, এই $299 তুমি কনভার্ট করো, গুগলে দাও। আচ্ছা, এখন দেখি, রেট কত, কি জানে, $36,590 আসে। জি অ্যারাউন্ড আর কি এরকমই হয়ে গেছে বিলটা। জি জি পয়সা জি 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 ভাই, এরকমই আসছে। কত হয়েছে? ওই রকমই 36। 33,590 টাকা। বুঝতে পারছি ভাই, বুঝতে পারছি। তোমাকে আমি 37,000 টাকা সেন্ড করে দেবো, ঠিক আছে? আচ্ছা দিয়েন, সমস্যা নেই। টাকা নেই। 15 তারিখে, এখন তো 12 টাকা সবকিছু, আবার ওর বেতন বেতন দেওয়া লাগতেছে এখন না, 15 তারিখের পরে, হ্যাঁ। আচ্ছা ভাই দিয়েন, 15 তারিখের পরে আপনি দিয়েন, সমস্যা নাই। কারণ আমাদের আবার এই দিকের স্যালারি তো ধরেন যে অ্যারাউন্ড 10 তারিখের মধ্যে আমাদের এমপ্লয়ি যারা কাজ করে তাদেরকে পে করে। তো এটা হুম, নিয়ে আর কি কথা হয়েছে, সমস্যা নাই, আমরা চলতেছি ওভারঅল সব কিছু মিলে। আজকে জানাইছি আর কি ডেটটা আপনি বলার পরে, যে এরকম আমরা এই হুম, 15-র পরে আমাদের টাকা আসবে। আর হুম, আরেকটা বিষয় সেটা হলো যে আমি তো চাচ্ছি আপনার সাথে রিলেশন বিল্ড আপ করতে। আমি দেখেন যাতে হুম, পরবর্তীতে আপনার মডিফিকেশন বা আপডেটস যদি আদার্স কোনো জায়গায় আমি কাজ করতে পারি, তো সেই ক্ষেত্রে আমার এন্ড থেকে যদি হুম। কোনো ভুল হয়ে থাকে, আমি সকাল মেসেজটা দিয়ে পরে আপনি বলাতে আমি বুঝতে পারছি যে না ভাই সকাল মেসেজটা দেওয়া উচিত হয়নি, বিকালে কথা বললেই হয়তো। বাট ওটাই না, আমার কনফার্মেশন অফিসিয়াল করতে টাইম হবে। হচ্ছে যে, এখানে আমার অফিসিয়াল টাইম হচ্ছে যে 9টা, হ্যাঁ। আহ, আর লন্ড্রি খোলা করাটা 8টা বাজে, আর আমি এখানে 9টা বাজে আসি। কালকে রবিবার, যেমন কালকে 10টা থেকে 2টা পর্যন্ত। এই তুমি ওই যে ওই যে স্যামসাং আর হচ্ছে যে আইফোনের দিকে ভালোভাবে ফোকাস করো, হ্যাঁ। জি জি। এরপর বাকি এই দুইটা ব্র্যান্ডের পরে বাকি যেগুলা, ওইগুলা তোমার এরপরে আস্তে ধীরে করলে সমস্যা না। ওকে ওকে। আইফোনটা বেশি দেশে, ওরা যেমন তেমন জায়গার মধ্যে আইফোন নেয় না, যেখানে ওদের বিশ্বস্ত হয় এখানে নেয়। আর আইফোনের সবচেয়ে লাভ বেশি, হুম। বুঝছো? এই আইফোনের দিকে একটু ফোকাস করো, আইফোনের পরে এরপরে স্যামসাং এ চাইও, এরপরে বাকি হেঁটে আসতে ধীরে কোনো সমস্যা নেই। রেগুলার একটা অ্যাপার্টমেন্ট লয়ে নিতে পারে তাড়াতাড়ি কাস্টমার দিকে। ওকে ওকে। ওকে ভাই, ঠিক আছে, আমি আপনার জন্য এটা করে দিচ্ছি। আপনি একটু আমার জন্য বলেন যে কিভাবে ক্লায়েন্টরা আমি রিচ করতে পারি, আমার ব্যবসাতে একটু টিপস দেন। আপনি তো বেশ কিছু বছর ধরে বিদেশে আছেন। আচ্ছা, সমস্যা নাই, আমি তোমার সহযোগিতা করার চেষ্টা করবো।
ঠিক আছে? অবশ্যই, অবশ্যই ভাই, আমি আপনার কাছে সহযোগিতা আশা করতেছি। সমস্যা নাই, আমি আছি। তো ঠিক আছে, তাহলে ভালো থাকো, হ্যাঁ? ঠিক আছে ভাই, থ্যাংক ইউ। ওকে। আসসালামু আলাইকুম।